আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মৌলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব। আমরা তাদের সমর্থন করি নাই, তাদের ইজতেমা তাদের নামে হোক এটা আমরা চাই নাই। তাদেরকে আমরা আহ্বান করছি যে যেভাবে পূর্বে আমাদের ইজতেমা হয়ে আসছে আপনারা আসেন। আমরা তো এ কথাও বলি, যদি মৌলানা সাদ সাহেব, আমরা এক ভাই প্রশ্ন করছেন যে এই সমস্যার সমাধান কি হইতে পারে, এটা সমাধান কি হইতে পারে, এই ভাই বলছেন। আমি বলি শোনেন, এটার সমাধান বিশ্ব বরেণ্য আলেম পাকিস্তানের হযরত মাওলানা মুফতি তকি উসমানী সাহেব বলছেন, মৌলানা সাদ সাহেব যদি তিনটা কাজ করেন। এক, তার বক্তব্যগুলোকে বিনা শর্তে উনি যদি প্রত্যাখ্যান করেন, আর যে সকল মুরব্বীরা তাকে ছেড়ে চলে গেছেন তাদেরকে আবার তিনি কাছে টেনে নেন। আর আরেকটা হলো বাংলাদেশের তবলিগের সাথীরা বাংলাদেশের উলামা ইকরামকে মেনে নেন। আর তিনি মৌলানা সাদ সাহেব যদি দারুল দেওবন্দের কাছে আপোষ করে নেন, তাহলে উনি আমাদের বাংলাদেশে রুজু যেটাকে বলে ওনার বক্তব্য প্রত্যাখ্যান করে দেওবন্দের সাথে আপোষ করে নেন, তাহলে আমরা এখানে যারা বসা আছি, আমি ওনাদের থেকে আগবাড়ে বলছি, অন্তত পক্ষে আমি তৈরি আছি, আমি আমার মাথার পাগড়ি সম্মানার্থে মৌলানা সাদ সাহেবের পায়ের নিচে বিছিয়ে দিব।